স্যার, বলছি অয়ন মন্ডল কে? অয়ন মন্ডল ছেড়ে দাও, ওকে পাঠিও না, ওকে ক্যান্সেল করে দাও, নেই। ও, ঠিক আছে স্যার। বাকি সবাইকে পাঠিয়ে দিচ্ছি পিসি। থ্যাংক ইউ। এই রে, তাহলে একবার ক্লোজ করো অ্যাপটাকে। অঙ্ক না মাঝে মাঝে পড়তে আসে, মাঝে মাঝে আসে না কেন কে জানে। দেখো, ইনপুট আউটপুট অর্গানাইজেশন যেটা আছে আইও, সেটার ক্ষেত্রে আমরা লাস্ট চ্যাপ্টারে এই বই দেখবে 7 নম্বর চ্যাপ্টার, ওটা আগে পড়ি, তারপর বাদ বাকি যেটুকু বাকি আছে সেগুলো পড়বো। আর ওটা আগে যতটা হয় আর ওটা একটু বড় সড়ো, তোমাদের একটা নোটস পাঠিয়ে দিয়েছি, দেখবো ওখানে কোয়েশ্চেন অ্যান্সার ফর্মেটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার লেখা আছে, সেগুলো তোমরা পড়ো। মানে যেগুলো বোঝানোর দরকার সেগুলো বুঝিয়ে দিচ্ছি, যেগুলো তোমাদের পড়তে হবে। ইন্ট্রোডাকশন পার্টটা যেটা বইয়ের আছে, রিডিং পড়তে পারো, নাও পড়তে পারো। যেটা আইওর ফার্স্ট পড়তে হবেই সেটা হচ্ছে এরকম জিনিসটা, সেটা হচ্ছে what is a IO interface or IO driver, how would computer understand this is a IO, this is an input output device, and এটা কিভাবে হয়। তো বেসিক্যালি every computer supports variety of peripheral devices, মানে ধরো মাদারবোর্ড একটা, মানে কি বলে, কিবোর্ড একটা পেরিফেরাল ডিভাইস, তারপর ধরো মাউস, এই যে পেরিফেরাল ডিভাইসেস গুলো, টু ইউজ পেরিফেরাল ডিভাইসেস ইউ নিড টু মডিউলস, দ্যাট ইজ ওয়ান IO interface or IO controller, and another is IO driver. তো আমি বিফোর উই গো টু দ্য টেকনিক্যাল টার্মস, আমি তোমাদের সহজ ভাষায় কিছুটা বোঝাই। সবাই তোমাদের, মানে কেউ না কেউ তোমাদের কাছে দেখবে ল্যাপটপ বা ডেস্কটপ আছে, যাদের ডেস্কটপ আছে তারা আরো ভালো বোঝো। সবার এখানে ডেস্কটপ আছে মোরাললেসলি? হ্যালো? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার, ছিল। হ্যাঁ, যারা ডেস্কটপ দেখেছো বা ডেস্কটপ যারা দেখেছো, দেখবে যে আমরা তো একটা ক্যাবিনেট দেখতে পাই, আর যেটাকে আমরা সিপিইউ সহজতায় ভাষায় বলে থাকি, বেসিক্যালি দ্যাট ইজ আ ক্যাবিনেট, বাইরে থেকে যেটা দেখি। এবার এই ক্যাবিনেটের ভেতরে দেখবে তোমরা, ক্যাবিনেটের পিছন দিকে বা সামনের দিকে অনেকগুলো পোর্ট থাকে, এবং পোর্ট গুলোতে কোনোটাতে মনিটর কানেক্টেড, কোনোটাতে স্পিকার কানেক্টেড, কোনোটাতে কিবোর্ড কানেক্টেড, কোনোটাতে ইউএসবি কানেক্টেড, ধরে নাও মাউস কানেক্টেড, কোনোটাতে প্রিন্টার কানেক্টেড, রাইট? হোয়াট আর দিস পোর্টস অ্যাকচুয়ালি? ওই পোর্ট গুলো হচ্ছে তোমার মাদারবোর্ডের থেকে পাওয়া। মানে মাদারবোর্ডটা যদি কেউ কোনোদিন চোখে দেখে থাকো, তাহলে দেখবে মাদারবোর্ডে এরকম প্রচুর পোর্ট দেওয়া আছে। তো ওই মাদারবোর্ডের পোর্টটা বেসিক্যালি ইন্টারফেসিং, এবং এক একটা ইন্টারফেস এখানে কানেক্ট করা। আমরা যখন বায়োস পড়েছিলাম তখন আমরা বলেছিলাম, যখন কম্পিউটারটা স্টার্ট হয় তার আগে চেক হয় যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম গুলো সবকটা ফাংশনাল ঠিক কাজ করছে কিনা, তারপর সবকটা কানেক্টেড আছে কিনা, সেইটা হচ্ছে ইন্টারফেস। এবার আমাদের উইন্ডোজ বা লিনাক্স হোয়াট এভার ইট ইজ, ইট ডাজন্ট হ্যাভ অল দ্য ড্রাইভার্স, মানে এ তো সব ধরনের আইও কে চায় না, লিনাক্স বা উইন্ডোজের তো পসিবল নয় যে সব কোম্পানির প্রিন্টার, সব কোম্পানির সবকিছু সব মডেলের সাথে আগে থেকে টাই আপ করে রাখা, যাতে যে কোনো ডিভাইসকে আমি যখন তখন অ্যাক্সেস করতে পারি। এই কারণে দেখবে যখন তোমরা কোনো নতুন প্রিন্টার কেনো বা নতুন কোনো কিছু ডিভাইস কেনো যেটা কম্পিউটারের সাথে কানেক্ট করা যায়, হুইচ হ্যাজ আ ডিফারেন্ট ফাংশনালিটি, দেখবে সেই সব কোম্পানির লোকেরা একটা করে সিটি বা ড্রাইভার প্রোভাইড করে। আমরা দেখবে বলে থাকি যে রাউটার কিনলে, কখনো কখনো রাউটারে লাগে না যেহেতু, বাট প্রিন্টার কিনলে আমাদের লাগে, যেগুলো রাউটার কিনলে লাগে সেগুলো হচ্ছে তোমার ধরো একদম ট্রাই ব্যান্ড রাউটার যেগুলো হয়, তাদের আলাদা নিজস্ব একটা সিকিউরিটি প্রোটোকল অ্যান্ড রাউটিং প্রোটোকল থাকে, সেটাকে ডিভাইসের সাথে কানেক্ট করতে হয়, তখন সেগুলো লাগে। আদারওয়াইজ নর্মাল দেখবে কোনো একটা নতুন আইও কিনলে বা আইও যদি আমরা কম্পিউটারে ইনস্টল করতে চাই, উইচ ইজ আর নট ইউনিভার্সাল, মানে ইউনিভার্সাল মানে যেগুলো ধরো অলরেডি মাদারবোর্ডের সাথে পোর্ট করা আছে, বাট মাদারবোর্ড ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ইজ আ নিউ আইও ডিভাইস, বাট how to function it or how a computer বা ও কি কি ইনস্ট্রাকশন বোঝে, ওর ইনস্ট্রাকশন সেটটা কি, এই জায়গাগুলো বোঝানোর জন্য উই নিড আ ড্রাইভার। আইও ড্রাইভার মানে বেসিক্যালি যে ওই ড্রাইভারটা কি করে, ড্রাইভারের মধ্যে দেখবে কিছু ফাইলস থাকে, আমরা দেখবে কোনো প্রিন্টার কিনলে কিছু সিডি পাই, একটা সিডি দেয়, বলে সিডিটা ইনস্টল করে নিতে হবে, দেন
আমরা কাজ করতে পারবো। বেসিক্যালি কারণটা হচ্ছে এটাই, উই আর গিভিং সাম ইনফরমেশন about that IO devices to the operating system or to the computer. What kind of instruction, what kind of thing it is, and what kind of things it is understandable, or what are the possibilities, or what are the methods it is that IO used to take information from the computer or to give the information from to the computer. এই ব্যাপারটার জন্য আইও ড্রাইভারটা লাগে। বেসিক্যালি একটা ব্রিজ তৈরি হয় বিটুইন দ্যাট আইও অ্যান্ড আওয়ার পিসি। তো সেটাই দেখো বলছে আইও ইন্টারফেস অর আইও কন্ট্রোলার। সেটা বলছে যে আইও ইন্টারফেস ইজ আ হার্ডওয়্যার ডিভাইস প্রোভাইডস a means for transferring information between central system and external IO peripheral device. Peripheral devices connected to a computer need IO interface circuit for interfacing them with the CPU and or memory. Each peripheral, the purpose of the IO interface is to resolve the differences. Each peripheral has its own IO controller definitely that operates the particular device. The purpose of the IO interface is to resolve the difference that exists between central computer and each peripheral. The major differences are এই যে ডিফারেন্সে বলার জায়গায় আগে আমি একটা কথা বলি, আইও ইন্টারফেসটা দরকারটা তো বুঝতে আগেই বোঝালাম, কারণ ইন্টারফেসের সাথে কানেক্ট হবে তারাই ধরো ওরা নিজেরা মানে বুঝতে পারবে যে এ কানেক্টেড টু দিস, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে বুঝতে পারবে এবং আইও ডিভাইসটা বুঝতে পারবে যে আমি এর সাথে কানেক্টেড। দেন তারপর ধরো এবার কিছু ডিফারেন্সের যে কথাগুলো থাকে বা কিভাবে ডিফারেন্সটা কেন, কারণ তাদের মধ্যে যে সেম কনফিগারেশন হওয়া দরকার, মানে তাদের মধ্যে একটা যে মধ্যস্থতা আসা দরকার, সেই মধ্যস্থতার ব্যাপারটা কি দেখো এই ডিফারেন্সটা হচ্ছে জেনারেলি হচ্ছে বেসিক্যালি একটা জিনিস মনে রাখো, the speed of IO is very lesser than the speed of a central processing unit. So that's the main factor to have the interfaces. So but এখানে কিছু পয়েন্ট বলছে দেখো, the peripherals are mainly electromechanical and electromagnetic device and their manner of operation is different from the operation of CPU and main memory, which are the electronic device. Hence a conversion of signal values may be required. First, data codes and formats in peripheral device are different from the code format in the CPU and memory, যেটা আগে বললাম ইনস্ট্রাকশন সেট হয়তো ডিফারেন্ট হতে পারে। Then হচ্ছে the data transfer rate of the peripheral device, যেটা স্পিডের কথা বললাম, is usually slower than the transfer rate of the CPU and therefore the synchronization mechanism may be required. মানে তারা নিজেদের মধ্যে কথা বলে ডিসাইড করবে যে আমরা এই স্পিডে তোমাদের সাথে কথাবার্তা বলে সবকিছু করব। And the last but not the least, the various peripheral devices access to a computer have a different modes of operation and each must be controlled as not to disturb the operation of the other peripherals connected to the CPU. এই কারণে দরকার হচ্ছে পরেরটা। In order to resolve these differences, computer system must include special hardware device called IO interface and with each peripheral to supervise and synchronize the all IO transfers. আশা করি কারোর কোনো অসুবিধা নেই, যদি অসুবিধা থাকে বলো, আমি বলে দিচ্ছি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নেই স্যার, বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার বলি the link, দেখো এখানে IO দাঁড়াও, the linkage of the IO interface to the central processor via the bus. Definitely there should be some buses, data bus and address buses. A typical communication linkage between central computer and several peripheral device is shown in figure 7.1. দেখো একটা ছবি দেয়া রয়েছে। The IO bus contains data lines, address lines, control lines, magnetic disk, printer, monitor, and keyboard are used to practically any general purpose computer. Each of an address decoder and data status registers, control circuitry. Each IO interface units decodes the address and control signal received from the IO bus, interprets them for the peripheral and provides a signal for peripheral.
It synchronizes the data flow and supervises the transfer between peripheral and processor. For example, the printer controller controls the paper motion and the printing timing. Paper motion, the printing timing, the selection of printing characters, and IO controller may be incorporated separately or may be physically integrated with the peripheral. হ্যাঁ, definitely integrated থাকে। তো ব্যাপারটা হচ্ছে দেখো মেন মেমোরি ওখানে সিপিইউ তে তিন ধরনের লাইন আছে এবং প্রত্যেকটার সাথে দেখো কিবোর্ড ইন্টারফেস, প্রিন্টার কন্ট্রোলার, ডিস্ক ইন্টারফেস, মনিটর কন্ট্রোলার সবকিছু আলাদা আলাদা করে কানেক্টেড রয়েছে এবং দেখো কিবোর্ডের সাথে কিবোর্ড, প্রিন্টার, ম্যাগনেটিক এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে ইন্টারফেস আছে। একটার সাথে যদি করতে গেতাম তাহলে কি হতো, তাহলে ওই ঘেটে ঘা হয়ে যেত, কোনোটাই হয়ে উঠতো না। সেই জন্য হচ্ছে এইটা। এবার এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে, তারপর তোমাদের দেখো কোনো না কোনো জায়গায় লেখা রয়েছে যে কি হয় অ্যাকচুয়ালি। এই পরের লেখাটা যেটা আমি এতক্ষণ ধরে তোমাদের বোঝাচ্ছিলাম সেই লেখাটাই খালি জাস্ট তোমরা নিজেরা পড়ে পড়ে দেখতে পারো। তিনটে পয়েন্ট লেখা আছে যে কন্ট্রোল টেস্ট রিড, কন্ট্রোল টেস্ট রিড রাইট। মানে ব্যাপারটা হচ্ছে ফার্স্ট কন্ট্রোলটার যেটা মানে বোঝাচ্ছে সেটা হচ্ছে আইও ডিভাইসের বেসিক্যালি একটা ডাইরেকশন বা ডিরেকশন সিগন্যাল দেওয়া পাঠানো হয় বা স্ট্যাটাস সিগন্যাল পাঠানো হয় বা কন্ট্রোল সিগন্যাল পাঠানো, হোয়াট টু ডু নাও। মানে কি করতে চাইছে, ধরো এখানে ধরো একটা কোনো ভ্যালু তুলতে হবে না, এই অ্যাড্রেসটা থেকে তোমাকে কিছু পেজতে হয়েছিল বা এইটা পেয়েছো সেটা টেস্ট করা। মানে হচ্ছে তোমার বেসিক্যালি ভেরিয়াস স্ট্যাটাস কন্ডিশনে তোমার ধরো কিছু কিছু স্ট্যাটাস কন্ডিশন থাকে যেগুলোর ওপর ডিপেন্ড করে ধরো পেরিফেরালের কি কি কাজ আছে বা ওই পেরিফেরাল মানে হচ্ছে ওই আয়োটা কি কি কাজ করতে পারে সেগুলো টেস্টিং। যে কোনো আয়ো কানেক্টেড থাকবে তার একটা টেস্টিং ফেজ হয় এবং টেস্ট করা যায়। সেই টেস্টিং ফেজটা মানে টেস্ট যখন করা যায়, ধরো ইদারওয়াইজ আমরা যেন কম্পিউটারের টেস্ট প্রিন্ট করানো হয়। টেস্ট প্রিন্ট করানো হয় মানে হচ্ছে ধরো ব্যাপারটা হচ্ছে আমরা দেখতে চাই যে একটা প্রিন্টারের বেসিক্যালি প্রিন্টারের যে টেস্ট প্রিন্ট করানো হয়, কেন করানো হয়, প্রিন্টারের যে হেড আছে সেটা কতগুলো পেজ প্রিন্ট হয়েছে, হেডের ক্লিনিং দরকার আছে কিনা, নজল ক্লিনিং এর দরকার আছে কিনা, বা ধরো কালিটা ঠিক মতো আসছে কিনা, বা ড্রাম সেকশন যদি ধরো লেজার হয় ড্রামটা ঠিক মতো রোল করছে কিনা, পেজের টার্নারটা ঠিক মতো কাজ করছে কিনা, এই জিনিসগুলোকে চেক করা। ঠিক আছে, সেরকম ভাবে রিড আর রাইট বেসিক্যালি হচ্ছে যে আয়োগুলো রিডের জন্য আছে সেগুলো রিড করতে পারছে কিনা বা রাইট করতে পারছে কিনা, তাদের কি কিভাবে রিড করবে, কি কিভাবে রাইট করবে, হোয়াট আর দ্য ট্রান্সফার রেট বিটুইন দ্য কম্পিউটার অ্যান্ড দ্যাট পেরিফেরাল, এইগুলো ডিসাইড করাই হচ্ছে আইও ইন্টারফেসের কাজ। এবং সেই অবভিয়াসলি আরেকটা কাজ যেটা ছিল অ্যাড্রেস এন্ড কন্ট্রোল সিগন্যালটাকে ডিকোড করা। ঠিক আছে, বলতে পারলাম? হ্যালো, হ্যাঁ স্যার। আচ্ছা, ওই জায়গাটা একটু পড়তে হবে, এই জায়গাটা তোমাদের এই পয়েন্টটা পড়তে হবে। আইও ইন্টারফেস অনেক সময় শর্ট নোট আছে, আইও ইন্টারফেস এন্ড আইও ড্রাইভার। দেন আইও ড্রাইভার যেটা তোমাদের বলছিলাম, ইটস definitely a software approach. It's IO driver is a software module that issues different commands to the IO controller for executing various IO operations. Following are the certain operation performed by the IO drivers: reading file formatting, printing some lines by the printer, displaying message on a monitor, storing some data on disk. The IO driver program for a given peripheral device is developed only after knowing the architecture of IO controller device. মানে তোমার কিভাবে IO controller যেটা আছে তার আর্কিটেকচারটার উপর ডিপেন্ডেন্ট। মানে দেখবে তোমরা যখন ড্রাইভার ইনস্টল করতে যাও তখন দেখবে 64 বিট না 32 বিট সেই হিসাবে। এবার the IO driver program and IO controller device together achieve a IO operation done on a behalf of corresponding peripheral device. And IO operation can be performed by calling relevant IO interface যেটাকে IO controller বলতে পারো, and passing the relevant signals for বলতে পারো যে operations. After completing the IO operation, an IO driver returns to the called program and the process return signal about the completion and operation. তো আমি ফিগারটা দেখেই বোঝাই, কারণ অত কঠিন ভাষা বলে লাভ নেই। দেখো ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি আমরা কোনো অ্যাপ্লিকেশন প্রোগ্রামের থ্রু দিয়ে কাজ করব বা কোনো রকম কোনো আমাদের ওএস আছে ওএস এর থ্রু দিয়ে কাজ করব। তো অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ওএস এর উপর রান করে, তো ও প্রোগ্রাম পাঠাচ্ছে, দেন রেজাল্ট আসছে, দেন যা খুশি করছে। তো ওএস কল করে কাকে, বায়াসে ধরো আমি একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থেকে ধরো মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমি চাইছি প্রিন্টার একটা কোনো পেজ প্রিন্ট করতে। দেন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কলস টু দ্য ওয়েস, স্যার I need to print this page, so what to do? Then Wes said call to the bias. So why it called bias, basic input output system, because by bias the Wes can capable to know which are the printers, what are the printers available, or which printer is available now, or which what are if a computer contain more than one printer, then which printer you are in online, which is offline, all those things. দেন ইট ইজ পাসিং অ্যান্ড ধরো নাও, এবং এখানে যখন পেলো দেন ধরো বেসিক্যালি বায়োস খুঁজে দিল যে দুটো প্রিন্টার আছে, একটা ধরো লেজার রয়েছে আর একটা ধরো নর্মাল ইনজেট প্রিন্টার, মানে
ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টার রয়েছে নর্মাল। এবার ধরো যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সে কালার প্রিন্ট করাতে চেয়েছে, তো সে হয়তো ইঙ্ক ট্যাঙ্কটাকে সিলেক্ট করেছে, ইঙ্ক ট্যাঙ্কটাকে সিলেক্ট করে দিয়েছে, আবার ওয়েস এর কাছে, ওয়েস কল করেছে বায়াসের কাছে। এবার ইঙ্ক ট্যাঙ্কটাকে দেখতে হবে যে বায়াস গিয়ে আবার রিটার্ন করছে যে ইঙ্ক ট্যাঙ্কটা অন আছে কি অন নেই, এই ব্যাপারগুলো অফলাইন না অনলাইন সেগুলো সব রিটার্ন করে দিল এবং ওটা সিলেক্ট করে দিল অন ফোন সব আছে দেখে। দেন কি করছে বায়োস কি করছে, একটা কমান্ড পাঠাচ্ছে টু দা আইও কন্ট্রোলার অফ দ্যাট ইঙ্কজেট প্রিন্টার। কমেন্ট পাঠানো, এই আইও কন্ট্রোলার কি করলো আছে, ওকে বলে এই বাবা তুমি রেডি হও, তোমার বাফার মেমোরি রেডি করো, তোমার এই জিনিসগুলো রেডি করো, ইউ নিড টু গো, ইউ নিড টু গো টু দা মিশন ফর প্রিন্টিং আ পেজ, এরকম ব্যাপারটা ভাবতে পারো। ওই কমেন্ডিং করলো, কমেন্ট করার পর হ্যাঁ ও বললো, আইও স্ট্যাটাস বললো কি ইয়েস ইট ইজ রেডি নাও, এবং ওটাকে ও বাফার মেমোরিতে ট্রান্সফার করলো এবং দা আইও ডিভাইস স্টার্টস দ্য মিশন or starts the work to print that page. I guess clear, তাই তো? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, এই অ্যাক্সেসিং আইও ডিভাইস যেটা রয়েছে, এইটা আমি অ্যাজ সাচ জীবনে কখনো কোয়েশ্চেন অ্যাজ সাচ আসতে দেখিনি। আমি বলবো সবাইকে গল্পের ছলে একবার রিডিং করো, কারণ অ্যাক্সেসিং আইও ডিভাইসে আইও পোর্ট কাকে বলে সেইটাই খালি বড় জিজ্ঞেস করতে পারে। আর তাছাড়া মানে আইও পোর্ট মানে যে পোর্টগুলোর মধ্যে তোমরা কানেক্ট করো, ইউএসবি পোর্ট, টাইপ সি পোর্ট, থান্ডারবোল্ট পোর্ট, এই ব্যাপারগুলো, ঠিক আছে? তো আমি বলবো এই জায়গাটা তোমরা এমনি একবার রিডিং করতে পারো, বাট বিশেষ কোনো মানে মাহাত্ম নেই এর, তোমাদের কোয়েশ্চেন আসে না। বাট সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সফারটা আসে। তো সিনক্রোনাস ডেটা ট্রান্সফারটা আমি বুঝিয়ে দিচ্ছি, আই এম নট গোয়িং বাই লাইন। আর অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সফারটারও যে কন্ট্রোল টেকনিকগুলো আছে সেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। ওগুলোতে আমি লাইন বাই লাইন যাবো, কিছু কিছু জায়গায়। সিনক্রোনাসে আমি লাইন বাই লাইন যাচ্ছি না, কারণ ওটা বোঝানো সহজ। দেন তোমাদের মোডস অফ ডেটা ট্রান্সফার করতে হবে। আর একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে বাস অ্যাট্রিবিউশন মেথড, আরবিট্রেশন মেথড। এই দু তিনটে জিনিসই তোমাদের আছে প্যারালাল সিরিয়াল কমিউনিকেশন। তো দেখো আমি বলে দিই সিনক্রোনাস ট্রান্সফার মানে কি। তো সিনক্রোনাস ট্রান্সফার মানে হচ্ছে ধরো যে আমরা বলি না তোমরা ধরো এই বাচ্চা বয়সে ছোটবেলায় রিঙ্গা রিঙ্গা রোজেস খেলেছো, ছেলে মেয়ে নির্বিশেষে। সেই রিঙ্গা রিঙ্গা রোজেসে খেলবে, দেখবে যে গোল গোল করে ঘুরতে আর একসাথে হাত উঠতে একসাথে পা উঠতো। বেসিক্যালি দ্যাট ইজ ইন এ সিনক্রোনাস মোড। মানে তোমরা সিঙ্ক করে নিতে যে আমরা একসাথে হাত তুলবো, একসাথে পা তুলবো, বা যে কোনো কোনো এখন মানে সিনক্রোনাস ইজ লুকিং গুড টু আস, মানে আমাদের চোখের জন্য হয়তো খুব ভালো, সিনক্রোনাস দেখতে ভালো লাগে, একটার পর একটা হচ্ছে। বাট একটা কথা মাথায় রেখো, যখন সিনক্রোনাস ডেটা ট্রান্সফার বা অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সফারের কথা বলা হচ্ছে, সিনক্রোনাস ট্রান্সফার মানে দেয়ার ইজ নো গ্যাপ বিটুইন ওয়ান মেসেজ প্যাকেজ টু অ্যানাদার মেসেজ প্যাকেট। কোনো রকম প্যাকেজ গ্যাপ থাকবে না, পর পর টেক্সট যেতে থাকবে, পর পর একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা যেতে থাকবে। বাট ইন কেস অফ অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সফার দেয়ার শুড বি সাম গ্যাপ। মানে আমি একটা সহজ ভাষায় যদি তোমাদের একটা ছবি মতো দেখাই, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে যে এরকম কিছু একটা সিচুয়েশন ধরো কল্পনা করতে পারো তোমরা চাইলে সিনক্রোনাস এন্ড অ্যাসিনক্রোনাস এর ক্ষেত্রে যেটা হয়। সাপোজ দিস ইজ আ সেন্ডার, দিস ইজ আ রিসিভার। যদি অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সফার হয়, ধরে নাও এই যে ডেটা প্যাকেট, এই যে মাঝখানে ইউ ক্যান হ্যাভ সাম গ্যাপ ওয়াই। অ্যান্ড যদি ধরো নর্মাল সিনক্রোনাস হয়, তাহলে ইউ মে নট হ্যাভ আ গ্যাপ। বেসিক্যালি এরকম ভাবে ধরো আছে, এরকম ভাবে প্যাকেট যাবে। তো বেসিক্যালি একটা জিনিস মনে রাখো, এখানে একটা স্টার্ট বিট আর একটা স্টপ বিটের ব্যাপার থাকে। স্টার্ট বিট আর স্টপ বিটের কেসটাই মনে রাখো, একদম ইনিশিয়ালাইজেশন বিফোর দ্য কমিউনিকেশন স্টার্টস, দে আর they have a conversation or they have some acknowledgement signals, মানে acknowledge করলো যে সেন্ডার রিসিভার পাঠাতে পারবে, they have some acknowledgement between them। এবং একটা জিনিস মাথায় রাখো, they are asking or they are handshaking in a their handshake in a common clock speed। common clock speed মানে বললো যে তুমি 64 হার্টজ স্পিডে পাঠাও, তাহলে বা 64 মেগাহার্টজ স্পিডে পাঠাও। তো সাপোজ আমি কথার কথা বলছি, ধরো তার মানে হচ্ছে 64 মেগাহার্টজ বা 64 হার্টজে যাবে। 64 মেগাহার্টজ মানে হিউজ স্পিড। তো এখানে এবার ভাবে সেই স্পিডেতে ডেটাটা ট্রান্সফার হবে। এবার মাথাটায় একটা বক্তব্য রাখো যে জেনারেলি
সিনক্রোনাস ডেটা ট্রান্সফার হতে গেলে যে সেন্ডার যে রিসিভার তাদের মোটামুটি স্পিড মানে ক্যাপেবল অফ স্পিড বোথ আর সেম, ঠিক আছে। জেনারেলি সেন্ডার বা সেন্ডারকে ডাউনগ্রেড করতে হয় না এবং সেম ক্লক পালসে পাঠায়। একটা ফার্স্টে স্টার্ট বিট থাকে যেটা দেখে রিসিভার বুঝতে পারে যে না মেসেজ পাঠানো স্টার্ট হতে চলেছে, এন্ড এট দ্য এন্ড অফ দ্য মেসেজ, এট দ্য এন্ড অফ এভরি মেসেজ প্যাকেট, এইগুলো হচ্ছে এক একটা ছোট ছোট মেসেজ প্যাকেট ভাবতে পারো, আর প্রত্যেকটা সবকটা মেসেজ প্যাকেটের পর লাস্টে গিয়ে ইট মে সেন্ড আ স্টপ বিট, মানে ধরো সেটা মোর দেন ওয়ান বিট, 011 100 111 হোয়াট এভার ইট ইজ, দ্যাট ডিপেন্ডস অন দ্য আর্কিটেকচার। এরকম একটা হয় যার ফলে এটা হচ্ছে সিনক্রোনাস ডেটা, মানে দেয়ার ইজ নো ট্রান্সমিশন গ্যাপ বিটুইন দ্য সিনক্রোনাস ডেটা ট্রান্সফার এন্ড ইট উইল বি আ ফাস্টার ডেটা ট্রান্সফার। হার্ডওয়্যার সফটওয়্যার সবটাই আমরা ইউজ করতে পারি। এন্ড বাট ইন কেস অফ অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সফার, মনে রাখবে পার মেসেজ এভরি মেসেজ শুড কন্টেন আ স্টার্ট বিট অর সাম স্টপ বিটস, a start bit and some stop bits. Karon stop bit can be one or more than one, but start bit always be a single bit. Hello, hello, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। বলছি বুঝতে পেরেছো অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সফারটা, অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে সিনক্রোনাসের প্যারাটা একবার লেখাটা দেখে নাও, যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমায় বলো। একবার দেখে নাও, দেখে নিয়ে যদি বলো কোনো অসুবিধা আছে তাহলে আমায় বলো, আমি আবার বলছি লাইন বাই লাইন, আদারওয়াইজ যদি বলো অসুবিধা নেই তাহলে আমি মুখ করে যাবো পরের টপিক। অসুবিধা নেই তো কাউ? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে কি অ্যাসিনক্রোনাসটা বলবো? অ্যাসিনক্রোনাস কাকে বলে তো বলে দিলাম, হ্যাঁ। কিন্তু এবার অ্যাসিনক্রোনাসটা কন্ট্রোল করা হয় কিভাবে? অ্যাসিনক্রোনাস ট্রান্সফারের জন্য দেখো দু রকম তিন রকম মেথড আছে, আমার যতদূর মনে পড়ছে, জানি না এখানে কি কি আছে বলা। একটা হয় যেমন স্ট্রোক স্ট্রোক কন্ট্রোল টেকনিক, আর একটা হচ্ছে হ্যান্ডশেকিং টেকনিক। এখানে কি এই দুটোই বলেছে? আচ্ছা, এখানে এই দুটো বলেছে। স্ট্রোক কন্ট্রোল টেকনিক যেটা দেখো, বেসিক্যালি a single control line is used by stroke control method of asynchronous data transfer to time each transfer. The stroke may be activated by either source or the destination unit. The source initiated transfer is depicted in figure 7.7, যেটা আছে সোর্স থেকে দেখো স্ট্রোকটা যাচ্ছে, স্ট্রোকটা হ্যাঁ দেন বলছে দেখো, the source takes the care of proper timing delay between the actual data signals and the strobe signals. The source places the data first and after some delay generate a strobe to inform about the data on the data bus. Before removing the data, source removes the strobe and after some delay it removes the data. By these two leading and trailing end delays, the system ensures the reliable data transfer. Similarly, the destination can initiate the data transfer by sending the strobe signal to the source unit as shown in figure. In response, the source unit places data on the data bus
After receiving the data, destination unit removes the strobe signal. Only after sensing the removal of strobe signal, the source removes the data from the data bus. The disadvantage of this strobe method is that source unit that initiates the transfer cannot know whether the destination unit has actually received the data item that was placed on the bus. Similarly, a destination unit that initiates the transfer cannot know whether the source unit has actually placed the data on the bus. তো বেসিক্যালি এখানে ব্যাপারটা কি, যেহেতু ওই যে বললাম টাইম ডিলে হয় বা স্টার্ট বিট স্টপ বিটের ব্যাপার আছে, এখানে সেটা স্ট্রোবের মাধ্যমে হচ্ছে। ফার্স্টে ডেটা বাসের মধ্যে ডেটাটা দেবো, দেন ওটা ডেটা বা বেসিক্যালি একটা স্ট্রোব দেবো। স্ট্রোবটা আলটিমেটলি একটা সাম ডিলের পর বলে দিয়েছে যে আমি এতক্ষণ ওয়েট করবো একটা ডেটা দিয়ে, তারপর আমি স্ট্রোব তুলে নেবো, তারপর ডেটাটাকে তুলে নেবো। তার মধ্যে তুমি রিসিভ করতে পারলে রিসিভ করো, না করতে পারলে না করো। এইটা হচ্ছে স্ট্রোব কন্ট্রোল টেকনিক। বাট এটার থেকে it's not a very practical in use, but better হয় যেটা হচ্ছে হ্যান্ডশেকিং মেথড। হ্যান্ডশেকিং টেকনিকটা কি, to overcome this stroke technique problem of another method commonly used in a company, each data item being transferred with a control signal that indicates the presence of data in the database. The unit receiving the data item responds with another control signal to acknowledge receive the data. The type of agreement between two independent units is referred to as handshaking mode of ডেটা ট্রান্সফার। মানে ব্যাপারটা হচ্ছে কি, সেন্টার একটা কন্ট্রোল সিগন্যাল উইথ ডেটা পাঠাবে, কন্ট্রোল সিগন্যালের সহ ডেটাটা পাঠাবে। পাঠানোর পর বেসিক্যালি যদি রিসিভার ডেটাটাকে রিসিভ করে, দেন ও একটা অ্যাকনোলেজমেন্ট সিগন্যাল পাঠাবে কাকে, সেন্ডারকে বা সোর্সকে, বা ডেস্টিনেশন থেকে সোর্সের দিকে আসবে। by that acknowledgement signal, sender will understand that the data is received, and if the acknowledgement signal doesn't come to the source, then the source or the sender basically again reinitiate or retransmit the data to the receiver. তো এটাতে ডেটা লসের চান্সটা কম। তো এই ফিগার 7.9 না কোথায় একটা আছে দেখো, সেখানে শো করা আছে যে ডেটা ভ্যালিড, ডেটা অ্যাকসেপ্টেড, ওই ব্যাপারটা শো করেছে। ঠিক আছে, তো এটা ডিসঅ্যাডভান্টেজ, এটা হচ্ছে স্লো একদমই। একটা হচ্ছে কমিউনিকেশনের জন্য যদি একটা কোনো লাইন ফল্টি হয়ে যায়, বা ধরে নাও কোনো একটা ডিভাইস যদি ফল্টি হয়ে যায়, তার মানে আমাদের আর পাস করবে না ডেটা। তো এই জিনিসটা যদি যে কোনো মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে এটাই দেখা যায়। এটাই বেসিক্যালি বলতে পারো কাইন্ড অফ স্টার্ট বিট স্টপ বিটের কনসেপ্ট এখান থেকেই আসে। there is some advantage, there is some disadvantage, তোমরা সেটা পড়তে পারো। এইটা হচ্ছে হ্যান্ডশেকিং টেকনিক আর স্ট্রোক কন্ট্রোল টেকনিক। ইম্পর্টেন্ট কোশ্চেনে আসে, বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ, বোঝাতে পেরেছি তো? ওকে। দেন দেখো মোডস অফ ডেটা ট্রান্সফারের মধ্যে দেখো তিন ধরনের মোড তোমাদের পড়তে হবে। একটা হচ্ছে প্রোগ্রাম ডায়ো, একটা হচ্ছে ইন্টারাপ্ট ইনিশিয়েটেড ডায়ো, আর একটা হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস ডিএমএ। স্টার মেরে দেখো ডিএমএ তে, ডিএমএ ছবিটা যেটা বইতে করে দেওয়া আছে, ডিএমএ কন্ট্রোলার কাকে বলে, ডিএমএ ট্রান্সফার কাকে বলে, সব যাবতীয় জিনিস এটা কিন্তু পুরো মুখস্থ করে তোমাদেরকে আঁকতে হবে। এবং ডিএমএ ছবিটা একটু ফটোমটো, একটা লাইন এদিক ওদিক হবে তো ভুল হয়ে যাবে। তো আমার বক্তব্য হচ্ছে দুটো, তোমাদের এই জায়গাটা একটু বড়, আর আইও আই গেস একদিনে শেষ হবে না, কারণ এখানে অনেক কিছু বাকি আছে বলা। তো আমি তোমাদেরকে আমি যেরকম ভাবে পড়াই চিরকাল, সেটা হচ্ছে, কারণ আমি বেশি আজকে পড়াতে পারছি না, কারণ আমার ঠান্ডা লেগেছে, আমার গলায় প্রচন্ড ব্যথা, তাও চেঁচানোর চেষ্টা করছি যতটা। তোমাদের সিনিয়রদের থার্ড ইয়ারদের ব্যাচ আমি 2-3 দিন করাইনি, থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার ফোর্থ ইয়ারতে তোমাদেরকে করিয়ে দিচ্ছি খালি, কারণ তোমাদের মিস হলে বা যদি পিছিয়ে যাও। এই উইকটা আমি পড়াচ্ছিলামই না। সেটা হচ্ছে যেটা আমি ডিএমএ টা তোমাদের নেক্সট দিন পড়বো। আমি প্রোগ্রাম ডায়ো আর ইন্টারাপ্ট ইনিশিয়েটেড আয়োটা পড়িয়ে আজকে শেষ করে দেবো। হ্যাঁ, গলা মানে চেঁচাতে পারছি না, হেভি লাগছে গলায়। ঠিক আছে, অসুবিধা হবে না তো তোমাদের? না না স্যার, ঠিক আছে, কোনো হ্যাঁ অসুবিধা স্যার। হবে না। এবার ওইটাই দেখো, যেটা হচ্ছে প্রোগ্রাম ডায়ো। যেটা প্রোগ্রাম ডায়োডার ক্ষেত্রে দেখো, বেসিক্যালি এটা একটা সফটওয়্যার মেথড, মানে এটা তো একটা ডেটা ট্রান্সফার, একটা সফটওয়্যার মেথড where CPU is needed all the times during data transfer between any two device. This is the software method where CPU is needed all the times during the data transfer between any two device. Program type operations are the result of IO instruction written in the computer program or IO routine, মানে একটা IO ফাংশন লেখা আছে, ধরো each data item transfer is initiated by an instruction in the program or IO routine. Generally the transfer is to and the form a
CPU registered to peripheral. Transferring data under program control requires constant monitoring of the peripheral by the CPU. Once the data transfer is initiated, the CPU polls the devices to the for the next data initiated. The CPU required to monitor the interface to see when a transfer can again be made. In other words, the CPU polls the devices for the next data transfer. This is why programmed I/O, sometimes called cold I/O. Through mid 1990s, programmed I/O was the only way of the most system ever access IDE and ATA hard disk, মানে আটা বেসিক্যালি এখন তো সাটা ইউজ করি আমরা, তোমরা জানো হয়তো ছোটবেলায় শুনেছো আটা সাটা। তো বেসিক্যালি এটিএ বা আটা যেটা হতো আগে সেটা প্রোগ্রামড আইও ছিল। তো সেক্ষেত্রে দেখো আমি তোমাদের ছবিটা বুঝিয়ে যাচ্ছি। ইউ শুড রিড দ্য এক্সাম্পলটা নিজেরা পড়ে দেখতে পারো বাড়িতে, কারণ এক্সাম্পল দিয়ে কোয়েশ্চেন্স আই গেস আসবে কিনা আমি জানি না, বাট এক্সাম্পল নিয়ে আসতে পারে। 7.11 এর ছবিটা ইজ কোয়াইট সিমিলার টু দ্য প্রোগ্রাম ডায়ো। বেসিক্যালি দেখো কি হচ্ছে, সিপিইউ মেমোরিতে হচ্ছে এক্সিকিউট স্টোর ইনস্ট্রাকশন। কি হচ্ছে যে আইও রুটিন আছে সেটাও মেমোরিতে স্টোর করা থাকতো, সেখান থেকে সিপিইউ তুলতো, ডেটা বাস অ্যাড্রেস বাসের রেসপেক্টে বুঝে নিত কোন ডেটা আছে, কোন স্ট্যাটাসে ফেলতে হবে, কি ফ্ল্যাগ বিট আছে, এই রিড হবে না আইও অপারেশন হবে সেটা বুঝে নিল। দেন আইও ডিভাইসের থেকে ওই ফ্ল্যাগ কানেকশনে যেটা ইন্টারফেসে আছে সেখান থেকে দেখো আইও বাস, ডেটা অ্যাকসেপ্টেড সবকিছু কানেক্টেড হতো। ব্যাপারটা হচ্ছে এই যে সবকিছু এই যে টোটাল ফ্লোটা হতো ইনস্ট্রাকশনের মাধ্যমে। ইনস্ট্রাকশন বলতে গেলে হচ্ছে ফাংশনটার মাধ্যমে। একবার ডেটাটাকে সেন্ড করা শুরু করলে দুটো আইওর মধ্যে বা দুটো ডিভাইসেস এর মধ্যে দিন সিপিইউ কে কন্টিনিউয়াসলি মনিটর করতে হতো যে এই আদৌ গেল কিনা, এটার পর এটা এক্সিকিউট করছে কিনা, এটা যদি এক্সিকিউট করে দেন হোয়াট আর দ্য ফ্ল্যাগস আর ওপেন আর হোয়াট আর দ্য স্ট্যাটাস সিগন্যালস আর কামিং, এটা আবার কখন এক্সিকিউট করবে, এই জন্য। বাট ইটস এ স্লো প্রসেস, বাট কাজ করা যায়, ঠিক আছে। ইন্টারাপ্ট ইনিশিয়েটেড আইও যেটা, সেটা হচ্ছে যে আমি মুখেই বলে দিচ্ছি কারণ এখানে তোমাদের ইন্টারাপ্ট ইনিশিয়েটেড আইওটা যেটা রয়েছে সেটা আমি বলে দিচ্ছি কারণ এটা সহজ, মানে সহজ বলতে গেলে এটা বোঝাটা একটু কঠিন। ইন্টারাপ্ট নিয়ে তোমাদের আমি আগেও বলেছিলাম, ইন্টারাপ্ট দু ধরনের হয়, মাস্কেবল নন মাস্কেবল ইন্টারাপ্ট। এবং ইন্টারাপ্ট হ্যান্ডলার বলে একটা জিনিস হয়। ইন্টারাপ্ট হ্যান্ডলার হচ্ছে একটা কম্পিউটারের পার্ট বা একটা মাইক্রোপ্রসেসরের পার্ট, যে কি করে। এবারে ইন্টারাপ্ট হ্যান্ডলার বা ইন্টারাপ্ট নন মাস্কেবল হোক মাস্কেবল হোক হোয়াট এভার ইট ইজ, বাট আমরা আইও ট্রান্সফার বা ডেটা ট্রান্সফার করবো ইন্টারাপ্ট ইনিশিয়েট করে। কেন কি, ধরে নাও আমরা ধরে নিচ্ছি যখন একটা ডিভাইস বা দুটো ডিভাইস কাজ করছে বা দুটো ডিভাইস কমিউনিকেট করতে আসছে, দেন দেয়ার উড বি সাম, মানে তারা নিজেরা হয়তো অন্য কাজে ব্যস্ত থাকতে পারে বা অন্য কিছুতে ব্যস্ত থাকতে পারে, সেই হিসাবে ইন্টারাপ্টটাকে ইনিশিয়েট করার কথা বলা হচ্ছে। এবারে ইন্টারাপ্ট ইনিশিয়েট করার কথা বলা হচ্ছে মানে যে ধরো একটা ইন্টারাপ্ট রয়েছে, খুব ভালো কথা, এই ইন্টারাপ্টটাকে মানে ধরো দুটো ডিভাইস রয়েছে, সরি ইন্টারাপ্ট নেই, দুটো ডিভাইস এ আর বি, এদের মধ্যে ডেটা ট্রান্সফার হবে, এ টু বি ডেটা ট্রান্সফার হবে, ঠিক আছে। এ কি করলো, এ একটা ইন্টারাপ্ট প্রোগ্রাম, মানে যেটাকে ইন্টারাপ্ট লেখা থাকে সেই প্রোগ্রামগুলোকে বলা হচ্ছে আইএসআর, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। এই আইএসআর একটা বি ডিভাইসের দিকে ছুড়ে দেবে বা দিল। এবার বি বেসিক্যালি কি হতে পারে, ওই ইন্টারাপ্টটা ইমিডিয়েটলি তখনই আইএসআরটা পেয়ে অ্যাকনলেজ করতে পারে মানে হচ্ছে যে আমি ইন্টারাপ্টটা পেয়েছি বলে বি থেকে এ এর দিকে একটা সিগন্যাল পাঠাতে পারে। তার মানে বি বলছে আচ্ছা আমি তোমার ইন্টারাপ্টটাকে অ্যাকনলেজ করলাম, অ্যাকনলেজ করা যেই করে দিল তার মানে ও কিন্তু ওই ইন্টারাপ্টটাকে ইনিশিয়েট করে এর সাথে কমিউনিকেশনের জন্য রাজি হলো। রাজি হওয়ার পর এবার নিজেদের মধ্যে বাই হ্যান্ডশেকিং, বাই স্টোপ কন্ট্রোল, বাই সিনক্রোনাস, বাই যেরকম কোন একটা ডেটা ট্রান্সফার মোড হিসাবে যেটাই ট্রান্সফার হবে সেটাই ওরা সেই স্পিড পত্র নিয়ে কথাবার্তা বলে রেডি হলো। রেডি হওয়ার পর কি করছে এ, এবার কি করছে বলছে আমি ডেটা ট্রান্সফারটা শুরু করলাম, বি ডেটাগুলোকে রিসিভ করলো। এবার ধরো সার্টেন একটা ডেটা প্যাকেজ পাঠানোর পর আবার এগেন এ কে ইন্টারাপ্ট ইনিশিয়েট করাতে হবে টু হ্যাভ বি ফর দ্য কমিউনিকেশন। এই যে ইন্টারাপ্ট গুলো ইনিশিয়েট করছে, এবার কোন ইন্টারাপ্ট ইনিশিয়েট হবে, কি ইন্টারাপ্ট ইনিশিয়েট হওয়া উচিত, কি কি দরকার, সেইগুলোর হেল্প করে দেবে হচ্ছে সিপিইউ। That's why it is called as interrupt initiated IO. Clear? বুঝতে পারলাম? হ্যালো, বুঝতে পেরেছি তো? হ্যাঁ ইন্টারাপ্ট ইনিশিয়েটিং আইও। এবং একটা জিনিস দেখবে বইতে কোনো জায়গায় নিশ্চয়ই লেখা থাকবে
ইন্টারাপ্ট নেস্টিং, ইন্টারাপ্ট হার্ডওয়্যার, এরকম দেখবে কিছু পয়েন্ট আছে। ডোন্ট গেট কনফিউজ। এন্ড প্রায়োরিটি ইন্টারাপ্ট বেসিক্যালি টোটালটাই তোমাদেরকে বলিয়ে দিচ্ছি। এই চারটে কাজটা টার্ম দেখবে বইতে কোনো জায়গায় লেখা আছে, আমি জানি না, থাকা উচিত। ইন্টারাপ্ট হার্ডওয়্যার মানে হচ্ছে বেসিক্যালি যে হার্ডওয়্যারটা ইজ রেসপন্সিবল, বা যে মেমোরি থেকে বা যে হার্ডওয়্যারটা রেসপন্সিবল টু জেনারেট দ্য ইন্টারাপ্টস। অ্যান্ড ইন্টারাপ্ট হার্ডওয়্যার মানে কোন ডিভাইসটা বেসিক্যালি। তারপর হচ্ছে ইআই আর ডিআই, ইন্টারাপ্ট এনেবল এন্ড ইন্টারাপ্ট ডিসেবল। দিস আর দ্য টু ইনস্ট্রাকশন ইজ হ্যাপেন, মানে দুটো বেসিক্যালি একটা মাইক্রোপ্রসেসরের কাছে একটা ইন্টারাপ্ট এনেবল ল্যাচ, এডিআরজি, যেরকম ল্যাচ করলে সেরকম একটা ডি ফ্লিপ ফ্লপ বলে একটা ফ্লিপ ফ্লপ হয়, ডেটা ফ্লিপ ফ্লপ বা ডিলে ফ্লিপ ফ্লপ, যেটা তোমরা পরের দিন পড়বে। 741823 7000 সিরিজের নাম্বারিং, চিপের নাম্বারের হিসাবে বলছি 741823 বোধহয় এরকম কিছু একটা নাম্বার হবে। এলএস ডুয়াল ইন প্যাকেজ হয়। এবার এই যে ধরো একটা চিপ বলছি, সেই চিপটা হচ্ছে বেসিক্যালি একটা ল্যাচ, অর বলতে পারো যে একটা মাইক্রোপ্রসেসরের কাছে একটা ফ্লিপ ফ্লপ থাকে। সেই ফ্লিপ ফ্লপটার কাজ হচ্ছে দুটো ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করা, ইদার ইআই অর ডিআই, এনেবল ইন্টারাপ্ট এন্ড ডিসেবল ইন্টারাপ্ট। এনেবল ইন্টারাপ্টের মাধ্যমে দেখানো হয় যখন কোনো ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট হয় বা অ্যাকনলেজ করা হয়, তখন সেই ইন্টারাপ্টটা কতদূর, মানে ইন্টারাপ্টটা অ্যাকনলেজ হলো কোথা থেকে তুলতে হবে, সেই ইন্টারাপ্টটা ভেক্টরড না নন ভেক্টরড, মাস্ট না নন মাস্ট, সিম ইনস্ট্রাকশন রয়েছে না রিম ইনস্ট্রাকশন রয়েছে, এতগুলো পয়েন্ট আছে যেগুলো তোমরা পরবর্তীকালে যখন মাইক্রোপ্রসেসর পড়বে তখন আরো ভালোভাবে শিখবে এগুলো। এবার সেই অনুযায়ী কি করো, এই ইন্টারাপ্টটা যে হলো সেই ইন্টারাপ্টটাকে এনেবল করার পর ইন্টারাপ্টটা যখন অ্যাকনলেজ হয়ে গেছে এবং কাজ করা শুরু করে দিয়েছে, ট্রান্সফার করা শুরু করে দিয়েছে, তখন ইন্টারাপ্টটাকে ডিসেবল করে দেয়। কেন ডিসেবল করে? এই কারণে ডিসেবল করে যাতে পরের কোনো ইন্টারাপ্ট থাকলে সেটাকে আমি অ্যাকসেপ্ট করে আবার এনেবল করে পরের কমিউনিকেশনটা করতে পারি। প্রায়োরিটি ইন্টারাপ্ট মানে হচ্ছে যখন ধরো একটা ডিভাইসের সাথে অনেকগুলো ডিভাইস কানেক্ট করতে চাইছে, তখন আমি কোন ডিভাইসটাকে নেব সেটার জন্য আমার ইন্টারাপ্টের প্রায়োরিটি সেট করা, সেই তার থ্রু দিয়ে আমি কমিউনিকেশনটা করব, সেই জন্য হচ্ছে প্রায়োরিটি ইন্টারাপ্ট। ঠিক আছে, বুঝতে পারলাম? তো তোমাদের হ্যাঁ আয়ও স্যার। হাফ হলো, আর বাদ বাকি হাফটুকু আমি নেক্সট দিন করাবো, কারণ আমার গলার অবস্থা খুব খারাপ, আমার চ্যানেলটা খুব কষ্ট হচ্ছে। তো বাদ বাকি পরের দিন বলবো, ঠিক আছে? আচ্ছা দাদা। ঠিক আছে। তাহলে এই অবধি রইলো আজকে। টাটা। হ্যাঁ স্যার, ঠিক আছে। টাটা দাদা।